ওম শান্তি। সমস্ত রুহানি ভাই বোনেদের আজকের মুরলী মন্থনে স্বাগত জানাই। হুম। ওম শান্তি। তো আজকের আলোচনা শুরু করার আগে একটা খুব শক্তিশালী দৃশ্য একটু কল্পনা করা যাক। উম, একটা বিশাল অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক জাহাজের কথা ভাবা যাক। আচ্ছা। জাহাজের ইঞ্জিন তার একদম সম্পূর্ণ শক্তিতে গর্জন করছে, চিমনি দিয়ে ধোঁয়া উঠছে, প্রপেলারগুলো জলের মধ্যে প্রবল বেগে ঘুরছে, জল কেটে একাকার করে দিচ্ছে, মনে হচ্ছে যেন সমুদ্র চিরে চোখের নিমেষে দিগন্তে পৌঁছে যাবে। কিন্তু এগোচ্ছে না। একদম আশ্চর্যের বিষয় হলো এত গর্জন আর শক্তি প্রয়োগ সত্ত্বেও জাহাজটা 1 ইঞ্চি হয়ে যেতে পারছে না। হুম। ইঞ্জিন ফুল স্পিডে চলছে, অথচ জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে আছে। এর পেছনে তো একটাই লজিক্যাল বা যান্ত্রিক কারণ থাকতে পারে। তাই না? হ্যাঁ, মানে জাহাজের নোঙর বা ওই লঙ্গরটা নিশ্চয়ই পুরনো বন্দরের কাদামাটিতে খুব গভীরভাবে আটকে আছে। নোঙর না তুললে তো হাজার শক্তিতেও জাহাজ এগোবে না, শুধু শক্তিই হবে। ঠিক ঠিক এই উপমাটাই আজকের মুরলির মূল বিষয়বস্তু বোঝার জন্য ভীষণ ভীষণ জরুরি। হুম। আজকের মুরলি যে পয়েন্টগুলো আমাদের সামনে রয়েছে তার মূল লক্ষ্যই হল এটা বিশ্লেষণ করা যে আধ্যাত্মিক যাত্রায় আমাদের আত্মারূপী জাহাজটা কেন এগোতে পারে না। রাইট। আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের বুদ্ধির নোঙর এই পুরনো পতিত দুনিয়ার মোহমায়ার কাদায় ঠিক কোথায় আর কিভাবে আটকে আছে, আর কিভাবে সেই নোঙর তুলে এক বাবা শিব বাবার সাথে বুদ্ধিযোগ যুক্ত করা যায়। হ্যাঁ, আর ওই সর্বশক্তিমান স্বয়ং সাথে থাকা সত্ত্বেও এই যাত্রায় বারবার বিঘ্ন কেন আসে, তারও খুব গভীরে আজ আমরা আলোচনা করব। একদম। এটা আসলে অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রেক্ষাপট, কারণ যতক্ষণ বুদ্ধির লঙ্গর পুরনো দুনিয়ায় আটকে থাকছে, ততক্ষণ রোজ মুরলি শুনলেও বা অনেক আধ্যাত্মিক চর্চা করলেও কাঙ্ক্ষিত পরিবর্তনটা কিন্তু আসবে না। ঠিক। মুরলিতে লঙ্গর তোলার এই বিষয়টার উপর খুব জোর দেওয়া হয়েছে, এবং এটা অত্যন্ত সূক্ষ্ম একটা প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু এই লঙ্গর তোলার কথায় আমার একটা খটকা আছে। আজকের মুরলিতে একটা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। কলিযুগী দেহাভিমানী সম্পর্কগুলোকে ছি ছি সম্পর্ক বলা হয়েছে। বলা হয়েছে। এবং স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে পুরনো দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করার। এখন একজন সাধারণ মানুষ যিনি সংসার করছেন বা চাকরি করছেন, তার কাছে সম্পর্ক ছিন্ন করা মানে তো সোজা কথায় সংসার ছেড়ে দেওয়া। হ্যাঁ, সেটাই স্বাভাবিক মনে হওয়া। হ্যাঁ, মনে হতে পারে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসীদের মধ্যে জঙ্গলে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। এটা কি একজন সাধারণ মানুষের কাছে অবাস্তব বা দায়িত্বজ্ঞানহীন মনে হবে না? যদি আক্ষরিক অর্থে নেওয়া হয় তাহলে অবশ্যই অবাস্তব মনে হবে। এখানেই আসলে আধ্যাত্মিক শব্দগুলোর অন্তর্নিহিত অর্থ বোঝাটা খুব জরুরি। আচ্ছা। খুব স্পষ্ট করে বুঝতে হবে যে মুরলিতে যে দর্শনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু কোনো নিবৃত্তি মার্গ বা সন্ন্যাসীদের পথ নয়। এটা সম্পূর্ণভাবে প্রবৃত্তি মার্গ, অর্থাৎ পারিবারিক জীবনের পথ। এখানে সংসার বা সমাজ ছেড়ে জঙ্গলে পালানোর কথা একবারও বলা হয়নি। তার ভৌগোলিক বা ওই শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে না। একদমই না। কিন্তু আমি যদি পরিবারের সাথেই থাকি, তাদের সাথেই খাই দাই, তাহলে সম্পর্ক ছিন্ন হলো কিভাবে? প্র্যাকটিক্যালি এটা কি দাঁড়ায়? এখানে যে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হচ্ছে সেটা হলো মানসিক বা রুহানি স্তরে অনাসক্তি বা ডিটাচমেন্ট। হ্যাঁ। ভেতরের মোহ বা অধিকার বোধটাকে ছিন্ন করতে হবে। একটা প্রচলিত উদাহরণ দেওয়া যায়, পদ্ম ফুলের উদাহরণ। পদ্ম কোথায় জন্মায়? কাদামাটিতে। কিন্তু সেই কাদা পদ্মের গায়ে লাগে না। একটু থামাবো এখানে। হ্যাঁ, বলুন। এই পদ্মফুলের উদাহরণ তো আমরা ছোটবেলা থেকে অসংখ্যবার শুনেছি। আধ্যাত্মিকতা এটা বলতে গেলে একটা ক্লিশে হয়ে গেছে। তা ঠিক। বাস্তবে যেখানে প্রতিদিন অফিসে বসের অন্যায় বকুনি শুনতে হয় বা সংসারের হাজারো জটিলতা আর ইমোশনাল ড্রামা সামলাতে হয়, সেখানে ওই পদ্মপাতার মতো নির্লিপ্ত থাকাটা তো রক্তমাংসের মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এটা তো অনেকটা রোবট হয়ে যাওয়ার মতো শোনায়। রোবট হওয়ার কথা কিন্তু একেবারেই বলা হচ্ছে না, বরং মানুষ হিসাবে আরও বেশি সংবেদনশীল হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু প্রত্যাশাহীনভাবে। হ্যাঁ, পদ্মফুলের উদাহরণের একটা বৈজ্ঞানিক দিক আছে। পদ্মপাতার ওপর একটা মোমের মতো আস্তরণ থাকে, যার ফলে জল দাঁড়াতে পারে না। আধ্যাত্মিক জীবনে সেই আস্তরণটা হলো জ্ঞান। আচ্ছা। যখন বলা হচ্ছে সম্পর্কগুলো ছি, তার এই নয় যে মানুষগুলো নোংরা বা খারাপ। এর গভীর মনস্তাত্ত্বিক অর্থ হল
কলিযুগের এই সম্পর্কগুলো বেশিরভাগই স্বার্থ, দেহাভিমান এবং কোনো না কোনো শর্ত বা প্রত্যাশার উপর দাঁড়িয়ে আছে। আমি তোমার জন্য এত করলাম, তুমি কি করলে? এরকম একটা ব্যাপার একদম। এই যে হিসাব নিকাশ, এটাই হলো কাদা। যেখানে প্রত্যাশা আছে সেখানেই দুঃখ আছে। তাই কর্তব্য পুরো মাত্রায় করতে হবে, কিন্তু ভেতরের অধিকার বোধ বা বুদ্ধির লঙ্গর তাকে তুলে নিতে হবে। তত্ত্বগতভাবে এটা মানা গেল, মানে কর্তব্যের সাথে মোহের পার্থক্য করতে হবে। ঠিক। কিন্তু এরপর যে বিষয়টা আসছে, সেখানে আমার একটা বড় মাপের প্রশ্ন আছে। বলা হচ্ছে নোঙর তোলার পর ভগবানের সাথে বুদ্ধিযুক্ত করতে। শিব বাবা সর্বশক্তিমান, সমর্থ। এখন স্বয়ং ভগবান যখন সাথে আছেন, তখন এই ঈশ্বরীয় যাত্রায় পদে পদে এত বিঘ্ন কেন আসবে? মানে কেউ তো বলতেই পারে যে ভগবান আসলে সাহায্য করতে পারছেন না, তাই নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য এই কর্মের হিসাব বা মহাজাগতিক ড্রামার এই অজুহাতটা খাড়া করা হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। স্বয়ং ভগবান কেন একটা নিয়মের কাছে আটকে থাকবেন? তিনি একটা জাদুর কাঠি ঘুরিয়ে তো সব মুশকিল এক নিমেষে দূর করে দিতে পারেন। এই সংশয়টা আসাটা অত্যন্ত স্বাভাবিক। ভগবান সাথে আছেন, তাও এত কষ্ট কেন? এই প্রশ্নটা মানবজাতির ইতিহাসের অন্যতম প্রাচীন প্রশ্ন। একদমই। কিন্তু মুরালিতে এর অত্যন্ত গভীর এবং বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা দেয়া হয়েছে। সেটা হল ড্রামার বিধান বা মহাজাগতিক নাটকের শাশ্বত নিয়ম। এবং হ্যাঁ, ভগবানও এই নিয়মের অধীন। হ্যাঁ, ভগবানও নিয়মের অধীন? এটা তো মানে প্রচলিত ধারণার একেবারেই বিরোধী। ভগবান তো সবকিছুর ঊর্ধ্বে। ভগবান সবকিছুর ঊর্ধ্বে ঠিকই, কিন্তু তিনি কোনো জাদুকর নন যে হঠাৎ করে এসে অনাদি ইউনিভার্সাল ল বা মহাজাগতিক নিয়মগুলোকে রাতারাতি ভেঙে দেবেন। আচ্ছা। ফিজিক্সের যেমন কিছু অলঙ্ঘনীয় নিয়ম আছে, রুহানি জগতেরও একটা ফিজিক্স আছে, যাকে আমরা বলি কর্মের নিয়ম। এই যে বিঘ্ন আসে, এর পেছনে মূলত দুটো খুব লজিক্যাল কারণ কাজ করে। কি কি? প্রথমত, যখন কোনো নেতিবাচক শক্তি বা পরিস্থিতি এই আধ্যাত্মিক পথে বিঘ্ন সৃষ্টি করে, তখন আসলে সেই নেতিবাচক শক্তিগুলোর নিজেদেরই পাপের ঘোড়া পূর্ণ হয়। পাপের ঘোড়া পূর্ণ হয়? হায়, এটা ড্রামার একটা অংশ, যেখানে চরম সীমায় না পৌঁছালে কোনো কিছুর পতন হয় না। আচ্ছা, আর যিনি সৎপথে চলছেন, তার জীবনে বিঘ্ন আসার দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হল, যারা আধ্যাত্মিক পথে চলছেন সেই ব্রাহ্মণ আত্মাদের নিজেদেরই অতীত জন্মগুলোর কর্মের হিসাব নিকাশ। ও আচ্ছা। হ্যাঁ, কয়েকশো জন্মের জমে থাকা নেতিবাচক কর্মের যে বোঝা, সেটা তো কেউ আপনার হয়ে মিটিয়ে দেবে না, সেটা নিজেকেই চুকাতে হবে। রাইট। ধরুন একটা ব্যাংকের লোনের কথা ভাবুন। আপনার হয়তো কেউ গ্যারান্টার হতে পারে, কিন্তু লোনটা তো আপনাকেই শোধ করতে হবে, তাই না? একদম, মানে টাকাটা আমাকেই পকেট থেকে দিতে হবে। ঠিক। এই বিঘ্নগুলো আসলে সেই পুরনো হিসাব নিকাশ চুকিয়ে ফেলারই একটা প্রাকৃতিক প্রক্রিয়া। তার মানে আপনি বলতে চাইছেন এই বিঘ্নগুলো কোনো শাস্তি নয়, ভগবান আমাদের শাস্তি দিচ্ছেন না? একেবারেই না। ভগবান কাউকে শাস্তি দেন না। বিঘ্ন হলো আসলে হালকা হওয়ার প্রক্রিয়া। যখন কোনো বড় বিঘ্ন আসে, তখন আসলে আত্মার অচল স্ফীতি বা ওই ইমোশনাল স্টেবিলিটির পরীক্ষা হয়। ভগবান জাদুর কাঠে ঘুরিয়ে সমস্যা দূর করেন না, কারণ তাতে আত্মার নিজস্ব শক্তি বা ইমিউনিটি তৈরি হবে না। বুঝতে পারছি। তিনি শুধু সেই বিঘ্নটা পার হওয়ার জন্য অসীম শক্তি প্রদান করেন। ড্রামার এই নিয়মটা যদি একবার মনস্তাত্ত্বিকভাবে উপলব্ধি করা যায়, তাহলে বিঘ্ন দেখে আর ভয় বা হতাশা আসবে না। তখন মনে হবে, যাক, আমার একটা বড় পুরনো হিসাব চুকে গেল, আমি আগের চেয়ে বেশি স্বাধীন হলাম। একদম ঠিক তাই। আচ্ছা, এই কর্মের গতির কথা বলতে গিয়ে মানুষের চিন্তাধারার পতন নিয়ে মুরলিতে একটা অদ্ভুত বিষয়ের অবতারণা করা হয়েছে, জানি আলোচনা করাটা খুব দরকার বলে মনে হয়। বলুন। নুরালিতে শাস্ত্রের বিভ্রান্তি নিয়ে কথা বলা হয়েছে। আমরা দেখি শাস্ত্রের দেবতাদের মূল ধর্ম বলা হয়েছে অহিংসা, মানে অহিংসা পরমধর্ম। হ্যাঁ, তাই তো বলা হয়। অথচ সেই দেবতাদের হাতেই ধরিয়ে দেওয়া হয়েছে সুদর্শন চক্র, ত্রিশূল, ধনুক বা তলোয়ারের মতো ধ্বংসাত্মক সব অস্ত্র। মানে একদিকে অহিংসা, অন্যদিকে গলা কাটার দৃশ্য। এই স্ববিরোধিতাটা কিভাবে তৈরি হলো? এটা কতটা অবাস্তব? এই স্ববিরোধিতাটা মানুষের মানসিক পতনের একটা ঐতিহাসিক প্রমাণ। আচ্ছা। এক চিমটে লবণ থাকে, আটাতে এক চিমটে লবণ মানে খুব সামান্য। হ্যাঁ, অর্থাৎ বিশাল পরিমাণ কল্পনার মধ্যে একটুখানি সত্য লুকিয়ে আছে। কিন্তু এই ভেজালটা মিশল কিভাবে? ইতিহাসটা ঠিক কি? বিষয়টা একটু মনস্তাত্ত্বিক আর কালানুক্রমিকভাবে বোঝা যাক। সত্যযুগ বা ত্রেতা যুগে দেবতারা ছিলেন সম্পূর্ণ অহিংস, নির্লোভ এবং পবিত্র।
হুম। তাদের কোনো অস্ত্রের প্রয়োজনই ছিল না, কারণ সেখানে কোনো শত্রুতা বা বিকার ছিল না। কিন্তু দাপর যুগে যখন মানুষের আধ্যাত্মিক পতন শুরু হলো, মানুষ দেহাভিমানী হয়ে পড়ল। তখন তাদের নিজেদের ভেতরে হিংসা আর ক্রোধ বাসা বাঁধল। একদম ঠিক। আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা তৈরি হল। এরপর যখন এই বিকারগ্রস্ত মানুষরাই শাস্ত্র লিখতে বা গল্প বানাতে বসল, তখন তারা নিজেদের ওই হিংস্র মানসিকতা বা চরিত্রটাকেই দেবতাদের ওপর আরোপ করে দিল। ও আচ্ছা। তারা তো কল্পনাও করতে পারল না যে অস্ত্র ছাড়া বা যুদ্ধ ছাড়া কেউ শক্তিশালী হতে পারে। অর্থাৎ মানুষের ভেতরের রাগ আর হিংসাই দেবতাদের হাতে অস্ত্র ধরিয়ে দিল। একদম তাই। মানুষের নিজস্ব সাইকোলজিক্যাল প্রজেকশন। যেমন ধরুন সুদর্শন চক্রের কথা। হ্যাঁ, ওটা তো গলাকাটার অস্ত্র হিসেবেই দেখানো হয়। সাধারণ মানুষ বা শাস্ত্রকাররা ভাবল এটা এমন একটা ধারালো চাকতি যা ছুঁড়ে গেলে শত্রুর গলা কেটে যায়। কিন্তু রুহানি অর্থে শব্দটা ভাঙলে কি দাঁড়ায়? কি দাঁড়ায়? স্ব অর্থাৎ নিজের, আর দর্শন অর্থাৎ উপলব্ধি। এই আত্ম-উপলব্ধি বা আত্মজ্ঞানের চক্র ঘোরানোর কথাই বলা হয়েছিল, যা মানুষের মন থেকে অহংকার বা নেতিবাচকতা ধ্বংস করে। দারুণ। কিন্তু মানুষ সেটাকে আক্ষরিক অর্থে একটা রক্তপিপাসু অস্ত্র বানিয়ে ফেলল। এই যে অস্ত্রের বা যুদ্ধের কথা বলা হলো, আধুনিক সময়ের একটা অ্যানালজি দিয়ে বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি, আমার মনে হয় খুব প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। ধরুন আমরা যখন মুরলি থেকে এই জ্ঞান পাই, তখন মনে হয় যেন মস্তিষ্কের মধ্যে একটা নতুন সত্যযুগী অপারেটিং সিস্টেম বা ওএস ইনস্টল করছি। একদম ফ্রেশ, শান্ত, ভাইরাস ফ্রি একটা সিস্টেম। বাহ, দারুণ উদাহরণ। কিন্তু সমস্যা হলো ব্যাকগ্রাউন্ডে আমাদের ৬৩ জন্মের পুরনো কলিযুগী করাপ্টেড সফটওয়্যার সমানে রান করতে থাকে। সে কোনোভাবেই এই নতুন সিস্টেমটাকে কাজ করতে দিতে চায় না। বারবার পুরনো অভ্যাসের এরর মেসেজ দেয়, সিস্টেম হ্যাং করে দেয়। হুম। আমার তো মনে হয় মুরলিতে যেটাকে মায়ার বক্সিং বলা হয়েছে, সেটা আসলে এই দুটো সফটওয়্যারের ভেতরের সংঘাত। এই অপারেটিং সিস্টেমের উপমাটা মানে বর্তমান সময়ের জন্য সবচেয়ে নিখুঁত একটা উপমা। মায়ার বক্সিং বিষয়টা ঠিক এরকমই। তাই না? হ্যাঁ, শাস্ত্রগুলোতে যেমন বাইরের একটা যুদ্ধক্ষেত্রের কথা বলা হয়েছে, আসলে যুদ্ধটা তো কোনো কুরুক্ষেত্র বা রণাঙ্গনে হচ্ছে না। যুদ্ধটা হচ্ছে মানুষের স্নায়ুতে, মনের ভেতরে। হুম। মায়া তো আর আক্ষরিক অর্থে তরবারি নিয়ে সামনে এসে দাঁড়ায় না, সে আঘাত করে অত্যন্ত সূক্ষ্ম স্তরে, মানে ওই সাইকোলজিক্যাল লেভেলে। আচ্ছা, সূক্ষ্ম স্তর বলতে মায়ার কাজ করার নির্দিষ্ট মেকানিজমটা কীরকম? সে কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে ক্র্যাশ করায়? মায়া আঘাত করে আমাদের সবথেকে দুর্বল জায়গাগুলোতে, মানে আমাদের পুরনো অভ্যাসে। মানে একটা উদাহরণ যদি দেন। যেমন ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে কারোর ওপর রাগ করবেন না। এটা হলো আপনার নতুন ওএস। কিন্তু অফিসে গিয়ে দেখলেন কেউ আপনার একটা চরম ক্ষতি করে দিয়েছে। তখন তো মাথা গরম হবেই। সঙ্গে সঙ্গে আপনার ভেতরের সেই পুরনো কারাপ্টেড সফটওয়্যার, অর্থাৎ আপনার ইগো বা আত্মসম্মান বোধ জেগে উঠল আর আপনাকে প্ররোচিত করল রিয়্যাক্ট করতে। রাইট। অথবা পুরনো কোনো লৌকিক সম্পর্কের মোহ হঠাৎ করে খুব জোরালো হয়ে উঠল। পুরনো অভ্যাসের বশবর্তী হয়ে আমরা এমন কিছু ভেবে ফেলি বা করে ফেলি যা আমাদের শক্তি শুষে নেয়। ঠিক যেভাবে ব্যাকগ্রাউন্ডে চলা কোনো ম্যালওয়্যার ফোনের ব্যাটারি ড্রেন করে দেয়। একদম তাই। কিন্তু এই পুরনো সফটওয়্যার আনইনস্টল করা তো মুখের কথা নয়, বারবার তো সিস্টেম ক্র্যাশ করবে। তাহলে মুরলিতে যে কর্মাতীত অবস্থা বা সম্পূর্ণ ত্রুটিমুক্ত অবস্থার কথা বলা হয়, সেখানে পৌঁছানো কি আদৌ সম্ভব? এটা কি শুধু একটা থিওরি নয়? দেখুন, এটা থিওরি নয়, তবে এটা একদিনের কাজও নয়। মুরলিতে খুব লজিক্যাল একটা কথা বলা হয়েছে। একটা সদ্যজাত শিশু কি রাতারাতি বড় হয়ে যায়? মা, তা তো হয় না। তাকে ধীরে ধীরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে তারপর হাঁটতে শিখতে হয়। ঠিক তেমনি এই রুহানি যাত্রাতেও একেবারে নিখুঁত বা কর্মাতীত অবস্থায় পৌঁছাতে দীর্ঘ সময় আর নিরন্তর প্রচেষ্টা বা পুরুষার্থ প্রয়োজন। মায়া আঘাত করবে হয়তো, আপনি একটু টালমাটাল হবেন, কিন্তু আবার উঠে দাঁড়িয়ে নতুন সিস্টেমটাকে রিবুট করতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই সিস্টেম ক্র্যাশ ঠেকানোর বা রিবুট করার উপায় কি? যখন চারপাশের চাপে মাথা কাজ করে না, তখন তো একটা ফোকাল পয়েন্ট দরকার। তা তো বটে। আমি দেখলাম আজকের মুরলিতে এই ফোকাস ফেরানোর জন্য ত্রিমূর্তি চিত্রের কথা বলা হয়েছে। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় কনফিউশন। কি রকম? আমরা তো জানি শিব বাবা নিরাকার, তিনি একটা জ্যোতির্বিন্দু। তাহলে তাকে স্মরণ করতে গিয়ে সাকার ব্রহ্মা বাবার ছবি কেন ব্যবহার করতে বলা হচ্ছে?
তাহলে কি ব্রহ্মবাবাকে স্মরণ করতে হবে? হুম এটা তো মূল দর্শনের সাথেই সাংঘর্ষিক মনে হচ্ছে। এটা খুব বৈধ একটা প্রশ্ন, আর অনেকেই এই জায়গাটা এসে একটু খেই হারিয়ে ফেলেন। এর উত্তর মুরলিতে খুব চমৎকার একটা লৌকিক উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। কি উদাহরণ? বিয়ের দালাল বা ঘটকের উদাহরণ। হ্যাঁ? আধ্যাত্মিক কানেকশনের ক্ষেত্রে বিয়ের ঘটক সেটা কিভাবে কাজ করে? ধরুন একটা বিয়ের সম্বন্ধ তৈরি হচ্ছে, ঘটক বা মাধ্যম দুই পরিবারের মধ্যে যোগাযোগ করিয়ে দিল, পাত্র-পাত্রীর পরিচয় করিয়ে দিল। কিন্তু একবার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর কনে কি আর সারা জীবন ওই ঘটককে মনে রাখে? না না, একদমই না। সে তো তার স্বামীকেই স্মরণ করে, তার সাথেই জীবন কাটায়। ঠিক তেমনি এখানে ব্রহ্মা বাবা হলেন সেই মাধ্যম বা দালাল, যিনি আমাদের অর্থাৎ আত্মাদের সাথে পরমপিতা শিব বাবার সম্বন্ধ বা পরিচয় করিয়ে দিয়েছেন। ও আচ্ছা, তার মানে সরাসরি স্মরণ করতে হবে কেবল শিব বাবাকে, ব্রহ্মাকে নয়। একেবারেই 100%। ব্রহ্মা বাবা মাধ্যম ঠিকই, কিন্তু যোগ বা কানেকশন যুক্ত হবে একমাত্র নিরাকার শিব বাবার সাথেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, ছবিটার কি দরকার? ওই যে আপনি একটু আগে অপারেটিং সিস্টেম হ্যাং করার কথা বললেন, হ্যাঁ, যখন কাজের চাপে বা মায়ার আঘাতে মন বিক্ষিপ্ত হয়ে যায়, তখন নিরাকার কিছুতে ফোকাস করা মানুষের মস্তিষ্কের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তা ঠিক। ছবিটি আসলে একটা ভিজুয়াল ট্রিগার বা রিমাইন্ডার। যখনই মন এদিক ওদিক পালাবে, ছবিটার দিকে চোখ পড়লেই সাবকনশিয়াস মাইন্ডে একটা সিগন্যাল যাবে, ও আমাকে তো বাবার কথা স্মরণ করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা একটা ফিজিক্যাল উইন্ডো, যার ভেতর দিয়ে আমরা সেই নিরাকারের দিকে তাকাই। বুঝতে পারলাম। তার মানে ছবিটা শুধু ডেস্কটপের একটা আইকনের মতো কাজ করে, যেখানে ক্লিক করলে আসল কানেকশনটা নিরাকার সার্ভারের সাথেই হয়। একদম ঠিক বলেছেন। এই যোগাযোগের প্রসঙ্গেই মুরলিতে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ছিল। জ্ঞান দেওয়ার মাধ্যমের কথা বলা হয়েছে, যেখানে প্রদর্শনী বনাম প্রজেক্টরের একটা তুলনা টানা হয়েছে। হুম যান্ত্রিক প্রজেক্টরের চেয়ে মানুষের সামনাসামনি জ্ঞান দেওয়ার উপর এত জোর দেওয়া হচ্ছে কেন? কারণ আধ্যাত্মিকতা শুধুমাত্র কিছু তথ্যের আদান প্রদান নয়, এটা হলো শক্তির আদান প্রদান। শক্তির আদান প্রদান। হ্যাঁ, যখন মানুষের চোখে চোখ রেখে সামনাসামনি দাঁড়িয়ে আধ্যাত্মিক জ্ঞান দেওয়া হয়, তখন তার প্রভাব একটা যান্ত্রিক প্রজেক্টর বা স্ক্রিনের থেকে বহুগুণ বেশি হয়। এর পেছনে গভীর সাইকোলজি আর স্পিরিচুয়াল ফিজিক্স কাজ করে। স্পিরিচুয়াল ফিজিক্সটা ঠিক কি? সেটা হলো স্পন্দন বা ভাইব্রেশন। ধরুন একটা প্রজেক্টর আপনাকে খুব সুন্দর স্লাইড দেখাচ্ছে, কিন্তু তার তো কোনো নিজস্ব চেতনা নেই, তাই না? রাইট। সেটা তো একটা জড় পদার্থ মাত্র। অন্যদিকে যখন একজন রুহানি স্মৃতিতে থাকা আত্মা অন্য একজন মানুষের চোখে চোখ রেখে কথা বলে, তখন শুধুমাত্র শব্দ যায় না, সেই আত্মার ভেতরের শান্তি, পবিত্রতা আর শক্তির সরাসরি স্পন্দন ওই মানুষটির কাছে পৌঁছায়। ওয়াও। মানুষের মস্তিষ্কের মিরর নিউরন সেই পজিটিভ এনার্জিকে ক্যাচ করে। একটা যন্ত্র শুধু ইনফরমেশন দিতে পারে, কিন্তু একজন জীবন্ত যোগযুক্ত মানুষ ট্রান্সফরমেশন বা পরিবর্তন আনতে পারে। অসাধারণ। মানে শব্দের চেয়েও স্পন্দনের শক্তি যে অনেক বেশি, এটা একটা বড় সত্য। হুম আচ্ছা, এই যে এত জ্ঞান, এত গভীর মনস্তাত্ত্বিক তথ্য আমরা আলোচনা করছি, এটা নিয়ে আজকের মুরলির বরদান এবং স্লোগানে খুব ঘরোয়া একটা প্রবাদ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে নিজেরটা নিজে ঘুটলেই তবে নেশা চড়ে। হ্যাঁ, এই ঘোটা বা মন্থন করা বলতে ঠিক কি বোঝায়? এটা কিভাবে কাজ করে, আর এর সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ওই নির্ণয় শক্তির সম্পর্কটাই বা কি? ঘোটা শব্দটার আক্ষরিক অর্থ হল নাড়াচাড়া করা বা মন্থন করা, যাকে ইংরেজিতে চার্নিং বলা হয়। হুম। শুধু মুরলি শুনলাম বা জ্ঞান পড়লাম তাতেই কিন্তু আধ্যাত্মিক বিকাশ হয় না। সেটা শুধু শর্ট টার্ম মেমোরিতে থেকে যায়। আচ্ছা। যেমন ধরুন, খুব পুষ্টিকর খাবার খেলেই তো আর গায়ে জোর হয় না। খাবারটাকে পেটে গিয়ে হজম হতে হয়। হজম হলে তবেই সেটা রক্তে পরিণত হয়ে সারা শরীরে ছড়ায়। একদম। ঠিক একইভাবে জ্ঞান শোনার পর যখন সেটা নিয়ে একা বসে গভীরভাবে চিন্তা করা হয়, লজিক দিয়ে বিচার করা হয়, তখন সেই জ্ঞানটা মনের গভীরে বসে যায়। তার মানে এটা এক ধরনের কগনিটিভ রিফ্রেমিং। একদম ঠিক বলেছেন। যখন আপনি বারবার আধ্যাত্মিক সত্যগুলোকে মনের মধ্যে নাড়াচাড়া করেন, তখন আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথ তৈরি হয়। আচ্ছা। এর ফলে তৈরি হয় দিব্য বুদ্ধি। আর বুদ্ধি পরিষ্কার থাকলে যখন জীবনে হঠাৎ কোনো বড় ক্রাইসিস আসে, তখন মন প্যানিক না করে শান্ত থাকে। আর মন শান্ত থাকলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অর্থাৎ ওই নির্ণয় শক্তি, বহুগুণ বৃদ্ধি পায়।
তাই শুধু শুনলে হবে না, মন্থন করাটা মাস্ট। দারুণ বলেছেন। এই মন্থন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সাথেই যুক্ত আরেকটা গুণ নিয়ে আমি একটু চ্যালেঞ্জিং একটা পয়েন্ট রাখতে চাই। হ্যাঁ, বলুন। মুরলিতে নম্রতা বা বিনয়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে মাথা নত করতে। কিন্তু বাস্তব কর্পোরেট দুনিয়া বা আজকের অত্যন্ত প্রতিযোগিতামূলক আধুনিক সমাজের দিকে তাকালে তো উল্টো চিত্র দেখা যায়। তা তো বটেই। কেউ যদি একটু বেশি নম্রতা দেখায়, সমাজ তাকে দুর্বল ভাবে, তার মাথায় চড়ে বসে। আধ্যাত্মিক স্তরে এটাকে এত বড় শক্তি বলা হচ্ছে কেন? মানে এটা তো প্র্যাকটিক্যাল দুনিয়ায় প্রায় সুইসাইডাল মনে হয়। আজকে টিকে থাকার লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে আপনার পয়েন্টটা কিন্তু একদম লজিক্যাল। রাইট। কলিযুগে অহংকার, আগ্রাসন আর গলাবাজিকেই শক্তি বলে মনে করা হয়। কিন্তু রুহানি বিজ্ঞান একটা অনেক বড় টাইম স্কেলে বা ক্যানভাসে কাজ করে। আপনাকে মুরলিতে বলা সময়ের প্রেক্ষাপটটা বুঝতে হবে, এই ছোট্ট সঙ্গম যুগ, অর্থাৎ পুরনো কলিযুগ শেষ হয়ে নতুন সত্যযুগ আসার এই যে সন্ধিক্ষণ, এখানে কর্মের হিসাব অন্যভাবে হয়। অন্যভাবে হয় বলতে? নম্রতা কিভাবে শক্তির কাজ করে এখানে? একটা প্রাকৃতিক সত্যের দিকে তাকান। যে গাছে প্রচুর ফল ধরে সেই গাছই কিন্তু ভারে মাটির দিকে নত হয়। হ্যাঁ, ঠিক। শুকিয়ে যাওয়া বা ফলহীন গাছ অহংকারের মতো সোজা দাঁড়িয়ে থাকে আর একটু ঝড় এলেই ভেঙে পড়ে। নম্রতা মানে কিন্তু মেরুদণ্ডহীন হওয়া নয়। আচ্ছা। নম্রতা মানে হল আপনার ক্ষমতা আছে পাল্টা আঘাত করার, কিন্তু আপনি সচেতনভাবে শান্তি বেছে নিচ্ছেন। এই সঙ্গম যুগে যখন সবাই অহংকারের ইঁদুর দৌড়ে ব্যস্ত, তখন যে আত্মা নিজের অহংকার ত্যাগ করে নম্রতা ধারণ করে, সে আসলে কোনো দুর্বলতা দেখাচ্ছে না। সে নিজের ভেতরের প্রবল মানসিক শক্তির পরিচয় দিচ্ছে। অর্থাৎ চয়েস বা পছন্দের স্বাধীনতাটাই আসল শক্তি। একদম। রুহানি সত্য হল, আজ যে আত্মা স্বেচ্ছায় পরিস্থিতি আর মানুষের সামনে অহংকার ত্যাগ করে মাথা নত করতে পারে, আগামী ৫,০০০ বছরের সম্পূর্ণ মহাজাগতিক চক্রে গোটা দুনিয়া তার সামনে মাথা নত করবে। ওহ, দারুণ একটা কথা বললেন। আজকের এই সামান্য ঝোঁকাটা ভবিষ্যতের বিশাল প্রাপ্তির একটা ইনভেস্টমেন্ট। এটা দুর্বলতা নয়, এটা হলো মহানতার বীজ বপন করা। বাহ! আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনার পর যদি আমরা পুরো মন্থনের মূল সুরটাকে একসাথে গাঁথি, তাহলে কয়েকটা অত্যন্ত শক্তিশালী টেকঅ্যাওয়ে বা নির্যাস বেরিয়ে আসে। প্রথমত, শুধু বাইরে থেকে দায়িত্ব পালন করলেই হবে না। ভেতরে ওই প্রত্যাশার কাদামাটি থেকে আমাদের বুদ্ধির নোঙর তুলে নিতে হবে। একদম। দ্বিতীয়ত, বিঘ্ন দেখে ভগবানকে দোষ দিলে চলবে না, বরং মহাজাগতিক ড্রামার নিয়ম মেনে বুঝতে হবে যে এটা আসলে আমাদেরই পুরনো কর্মের হিসাব চুকিয়ে হালকা হওয়ার একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। ঠিক। আর আমাদের এটাও মনে রাখতে হবে যে যুদ্ধটা বাইরে নয়, যুদ্ধটা মস্তিষ্কের ভেতরে ওই কলিযুগী কারাপ্টেড সফটওয়্যারের সাথে। হ্যাঁ, মায়ার বক্সিং। আর সেই লড়াইয়ে টিকে থাকার জন্য কোনো মাধ্যম বা ছবিতে আটকে না থেকে ছবিকে শুধু ভিজুয়াল ট্রিগার হিসাবে ব্যবহার করে সরাসরি পরম পিতার স্পন্দনের সাথে যুক্ত হতে হবে। আর পরিশেষে শুধুমাত্র রোজ জ্ঞান শুনলেই হবে না, তাকে গভীরভাবে মন্থন করে নিজের স্নায়ুতন্ত্রের অংশ করে নিতে হবে, যাতে যে কোনো পরিস্থিতিতে আমাদের নির্ণয় শক্তি অটুট থাকে এবং আমরা ওই প্রকৃত শক্তির জায়গা থেকে নম্র হওয়ার সাহস দেখাতে পারি। একদম তাই। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে একটা চিন্তন উদ্দীপক প্রশ্ন রেখে যেতে চাই, যেটা নিয়ে আপনারা নিজেদের মতো করে ভাবতে পারেন। একবার ভাবা যাক, আজ জীবনে যে বাধা বা বিঘ্নটি মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করছে, হতাশ করছে, হয়তো সেটি তার সবচেয়ে পুরনো আর ভারী কোনো কর্মের হিসাব চুকিয়ে চিরকালের জন্য তাকে হালকা করার উদ্দেশ্যে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। খুব সুন্দর একটা চিন্তার খোরাক। যদি এই বিঘ্নগুলো আসলে কোনো বাধা না হয়ে আত্মার চূড়ান্ত মুক্তির একটি সুপরিকল্পিত ধাপ হয়। এই গভীর চিন্তার সাথেই আজকের মুরলী মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।